না। তাহলে থাকলে কিসে লাগি? গুরুজন ব্যক্তি, অত করে বললে না করা যায়? দেখো, তোমার সাথে যতটুকু কথা হয়েছে ততটুকু করবা, বেশি বেশি করতে যাবা না। ভয় দেখাচ্ছেন নাকি? বলে দেবে নাকি বাড়িতে? না না, থাক। তারপর নানি তারপর তারপর আবার কি? তোর নানা আর আমি বাড়ি কি বিয়ে করে ফেললাম। তোমার আব্বা তো রাগি লোক, তোমাদেরকে কিছু বললো না? হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম তো মানতেই চাইনি, তারপর যখন তোর মামা হলো তখন সব ঠিক হয়ে গেছে। আচ্ছা নানি, সালমার আব্বু মার কি হয়েছিল? সালমার মা একটা ছেলেকে খুব ভালোবাসতো, আমরা কোনো আপত্তি করিনি, ওর পছন্দ ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম। বিয়ের পর মেয়েটুকু আমার খুব সুখেই ছিল। তারপর যখন সালমা পেটে আসে ঠিক সেই সময় জামাই বিদেশে যায়। তারপর থেকে আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। আমরাও অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। তারপর আমরা এদিক ওদিক থেকে খবর পেলাম সালমার বাপ নাকি শহরে গিয়ে আরেকটা বিয়ে করেছে। এই কথাটা শুনে মেয়ে আমার বিশাল ভেঙে পড়ে। তারপর একদিন দেখি মেয়ে আমার কি বিছানায় পড়ে আছে। সেই থেকে সালমা ছেলেদেরকে একটু ঘৃণাই করে, বীর কথা শুনলেই ভয় করে। কত দাও মধু, কত দাও, আমার নাতনিটাকে তুমি কোনোদিন ছেড়ে যাবে না। কথা দিলাম নানি, আমি সালমাকে কখনো ছেড়ে যাবো না। শাড়িটাতে কিন্তু তোমাকে বেশ ভালোই মানাইছে। ভালো তো হবে, কে পছন্দ করে নিচে দেখতে হবে না? আমার জামাই। ও মা, জামাইয়ের পাত খালি কেন? না না মামি, আর খেতে পারবো না। তাই বললে হয়? আর একটু খাও। গাই বলেন মামি, আপনাদের রান্না কিন্তু অসাধারণ। মাংসটা যা হয়েছে না, তুমি একটু খেয়ে দেখো সালমা। দুপুর একটু বুঝেছি না। আরে খেয়েই দেখো না। টনি, হ্যাঁ মামা। কাল সকাল সকাল আমার সাথে একটু বাজারে যাইও। কেন মামা? ভাবছি কাল কি তোমাদের আশীর্বাদটা সেরে ফেলবো, তাই কিছু বাজার করতে হবে। ও আশীর্বাদ? হ্যাঁ, তোর কিছু কেনাকাটা করার থাকলে তোর মামির সাথে কি করলিস? কি হলো সালমা, এত আর্জেন্ট ডাকলা? কি হয়েছে বুঝতে পারছো না? নাটক করছো আমার সাথে। নাটক করবো কেন? কি হয়েছে বলবা তো? মামা যখন আশীর্বাদের কথা বললো তুমি তখন না করতে পারলে না। দেখো সালমা। কি দেখবো? অসহায় পেয়ে আমাকে ব্ল্যাকমেল করছো? আমাকে বিয়ে করে মামার সাথে টাকা আদায় করবা? চুপ করো সালমা, অনেক শুনে ফেলেছি। আর একটা বাজে কথা বলবো না। আমি তোমার টাকা লোভে বাড়িতে পড়ি নাই। এই বাড়ির লোকের ভালোবাসা দেখি, তোমাকে দেখি আমি অনেক মায়া জড়িয়ে গেছি। আমি তো টাকা লোভে বাড়িতে এসেছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করো সালমা, এখন আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। চুপ কর। ভালোবাসা এসব নাটক আমার সামনে করতে আসবি না। আমি তোকে ঘৃণা করি, ঘৃণা। তোর যদি একটু লজ্জা থেকে থাকে তাহলে কাল সকাল হওয়ার আগে এই বাড়ি ছেড়ে চলে যাবি। প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। বুড়ি, জামাইকে দেখিছো? না মামা। কোথায় যে গেল? ছেলেটাকে সকাল থেকে খুঁজে পাচ্ছিনি, আবার ফোনটাও সুইচ অফ বলছে। ও গো, এই দেখো টনির ঘরে চিঠিটা ছিল। কই দেখি। আপনাদের সাথে কয়েকটা দিন কাটে আমার খুব ভালোই লাগলো, কিন্তু তার মানে এই না যে আমি আপনার ভাগ্নিকে বিয়ে করে ফেলবো। তাই কাল আশীর্বাদের কথা শুনে আমি বাড়ি ছেড়ে চলে আসলাম। ইচ্ছে হলে আমাকে ক্ষমা করে দিন। বোন, আমি তোর মেয়েকে সুখে রাখতে পারলো না রে বোন। তুই সুখে রাখতে পারলো না, তোর মতো তোর মেয়ের কপালটা পড়লো রে বোন। আমি পারলো না ওকে সুখে রাখতে।